অনেকদিন হলো ভাবছিলাম যে সকালে একটা জিনিস রান্না করে খাবো, কিন্তু সময় সুযোগ সেরকম হচ্ছিল না। আজকের সুযোগটা আসায় আমি আর হাতছাড়া করলাম না। যদিও সকালটা আজকে খুবই ব্যস্ততম ছিল, তবুও সব কাজ ঠিকঠাক করে আসলাম হচ্ছে সেই খাবারটা রান্না করার জন্য। প্রথমেই আগে ডিম ফেটে নিলাম, কারণ এটা খাবার জন্য হচ্ছে ডিম লাগবে। আর এই যে দেখো, আজকে হাতের সময় কম ছিল বলে আমি এই ভিডিওটা শুরু থেকেই করতে পারিনি। এটা হচ্ছে খুদ ভাজি। আমরা যে রেগুলার ভাতটা খাই, সেই ভাতের যে খুদ হয় সেটা হচ্ছে ভাজি করে নিছি। এই ভাজিটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর অনেক দিন হলেই ভাবছিলাম যে এই খুদ ভাজিটা রান্না করব। যাই হোক, আজকে খেলাম আলহামদুলিল্লাহ। এটার কিন্তু আরও ভালো প্রসেসিং করে খাওয়া যেত, কিন্তু সময় হাতে নাই বললাম না, এই জন্য আর খুব সুন্দর করে গুছিয়ে কোনো কিছু করতে পারিনি। তবে অন্য একদিন যেদিন করব সেদিন হলুদ ছাড়া, আমি আজকে রান্না করতে চেয়েছিলাম হলুদ ছাড়াই, কিন্তু তাড়াহুড়ার কারণে আমি মানে সব দিয়ে ফেলছি। যাই হোক, আবার যেদিন রান্না করব সেদিন হচ্ছে শুকনা মরিচ দিয়ে, পেঁয়াজ ডলে, সরিষার তেল দিয়ে মেখে ডিম ভাজি করে, ভর্তা টর্তা করে, যাই হোক মোটামুটি যা যা দিয়ে খাওয়া যায় হালকা পাতলা সব কিছু দিয়েই হচ্ছে একদিন রান্না করব। আর এই ছোটো মাছটা হচ্ছে বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছিল, পানির মধ্যে লবণ দিয়ে রাখা হয়েছিল, পরে আমি আবার সেটা হচ্ছে গামলার মধ্যে ভরে দিলাম। আর এদিকে মুরগিটা তো আগেই সুন্দর করে কেটে রেখেছিলাম, এখন শুধু হচ্ছে ধুয়ে এই যে রান্না করতে বসে গেলাম। আসলে এই মুরগিটা আজকে রান্না করবো একদম গ্রামের মতো করে। আমাদের মা চাচিরা যেরকম গ্রামে রান্না করতো, মানে আগে দেখতাম, এখন তো সবাই অনেক আপডেট হয়ে গেছে, মশলাপাতি সব দিয়ে একসাথে উঠিয়ে দিত। তাই আমি আবার এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা, আর হচ্ছে সব কিছু যে গুঁড়া মশলাগুলো থাকে সব দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিব। আসলে কিন্তু সব সময় দেখা যায় যে কষানো মুরগি কিন্তু খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে পেঁপে, আমি আগে থেকেই এটাকে সিদ্ধ করে রেখেছিলাম, পেঁপের কষগুলো যেন বের হয়ে যায় এই জন্য। আর হচ্ছে বাচ্চারা কিন্তু দেখা যায় যে মুরগি বলো, গরু বলো, যে কোনো তরকারিতে কিন্তু আলুর তরকারিটা বেশি পছন্দ করে। আমার ছেলেও পেঁপেটা দেখে আবার বলতেছে যে সবাই শুধু পেঁপে পেঁপে করে, একটু আলু দিয়ে রান্না করে না। আসলে আলুটা কেউ খেতে চায় না। ওর আব্বাও হচ্ছে বললো যে পেঁপে দিয়ে মুরগি রান্না করো, ওর দাদুও খেতে চায় না, দাদিও খেতে চায় না। আসলে তো আলুটা ডায়াবেটিক্স, তো এই জন্য দেখা যায় যে একটু এড়িয়ে চলাই ভালো। আর ছোটো বাচ্চারা তো ওরা একটু সুস্বাদু জিনিসই পছন্দ করে। তবু পেঁপেটা দিলে দেখা যায় যে তরকারিটা একটু ঝোল ঝোল হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর পেঁপে দিলে কিন্তু মুরগি বলো আর গরু বলো সিদ্ধ কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা সুবিধা। আর এই মুরগিগুলো তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমি মশলাপাতি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় একবার কষে ঢেকে দিব যে একটুখানি পানি ওঠার জন্য, কারণ পানি না উঠলে তো ভালো করে হচ্ছে কষাতে পারবো না। যাই হোক, আমি কিন্তু একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আর এদিকে আগে থেকেই বেগুনটা হচ্ছে আমি কেটে ধুয়ে নিচ্ছি। বেগুনগুলা অনেক দিন হয়, আমি ভাবলাম যে আজকে ছোটো মাছটা বেগুন দিয়ে রান্না করি। একবার ভাবলাম যে পেঁয়াজ দিয়ে চটচটি